হলো দিন। কবর পূজা দিন, পীর পূজা দিন, আগুন পূজা দিন, মানুষজন কিচ্ছু নেই, এটা রড সিমেন্ট খাড়া করে দিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে সেখানে যে মাথা নত ওঠে হলো দিন। কাল দেখলাম পত্রিকায় হুকুম হচ্ছে প্রত্যেক মাদ্রাসার সামনে এখন শহীদ মিনার দিতে হবে। আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি এই খুতবার মাধ্যমে, সরকার শুনে রাখো, কোনো মাদ্রাসার সামনে যেন শহীদ মিনার দিও না। শহীদ মিনার কোশ্চেন করে ইসলামের কোনো অঙ্গনে, ওটা শিরকের আড্ডাখানা। কোনো মুসলমান আল্লাহ ছাড়া কোনো রড সিমেন্টের সামনে মাথা নত করে না। আমাদেরকে তোমরা হিন্দু বানানোর চেষ্টা করো না, এটা মুসলমানের দেশ। দুর্ভাগ্য আমাদের। এর প্রতিবাদ করবো তো মাদ্রাসার শিক্ষকরা তো করবে নাকি? জি না, চুপ, মুখ বন্ধ। বহু টাকা বেতন এখন। সাবধান জাতি, সাবধান। আল্লাহর গজব থেকে মুক্তি চাইলে অবশ্যই শিরক বিদআত থেকে মুক্ত হতে হবে, অবশ্যই বিশুদ্ধ দ্বীনের চর্চা হতে হবে, অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দ্বীন এখানে আনতে হবে। শিরক বিদআত কোশ্চেন কালে দ্বীন নয়। ইবনে মাসউদ দুঃখ করে বলছেন, এই সাহাবীরা শোনো, সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের সামনে বিদআতকে সুন্নত বলে দেখানো হবে, যখন শিরককে তৌহিদ বলে দেখানো হবে, তখন তোমরা কি করবে? সাহাবীরা বলছে, হে ইবনে মাসউদ, কি সম্ভব? আমরা মুসলমান তৌহিদপন্থী, আমাদের ছেলেরাও কোরআন পড়ছে তৌহিদপন্থী, কি করে এটা হবে? ইবনে মাসউদ বলছেন, হ্যাঁ রে বোকা, তুমি আল্লাহ নবীর হাদিস শোনো নাই? তিনি একদিন বললেন, ইহুদি নাসারাদের দিকে একবার তাকাও, তারা কি ছিল, এখন কি হয়েছে, তোমরাও ঠিক এরকমই হবে। মনে রেখো, আমিন আওরাইকুম জামান ও সাবরিন লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহীদাম মিনকুম। তোমাদের পিছনে এমন একটা দিন আসছে, কষ্টের দিন, যেদিন আল্লাহ নবীর একটা সুন্নতকে কঠিনভাবে যদি আঁকড়ে থাকা, তোমাদের মতো সাহাবীদের 50 জন শহীদের সমান নেকি তারা পাবে। সেই শক্তিশালী ইমানদার মানুষ কোথায়? সেই শক্তিশালী দিনদারের সন্ধানে তো সবাই আছে। তাদের সংখ্যা যদি বাড়ে বাংলার জমিনে, ইনশাআল্লাহ বাংলার জমিন মাটিতে আর কোশ্চেন কালো আর্সেনিক আসবে না, আসমানে আর কখনোই দস্তা আসবে না। আসমানের মালিক যিনি, জমিদের মালিক যিনি, তার রহমতে আমাদেরকে আবিষ্কৃত করবেন, আমাদের কোশ্চেন কালো কোনো গজবে আঁকড়াবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে